নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। একটা ভিডিও অলরেডি দিয়েছি। ইস্টবেঙ্গলের টিম আস্তে আস্তে গড়ে উঠছে। তো ইস্টবেঙ্গলের ডিফেন্সের প্লেয়ার একজন বিদেশি অলমোস্ট কনফার্ম ধরে নেওয়া যেতে পারে, ইভান। পাশাপাশি অ্যাটাকিং মিডিও সেটাও হয়ে গিয়েছে বিদেশি, মিগুয়েল। এবার দরকার ইস্টবেঙ্গলে ফরওয়ার্ডের প্লেয়ার। দিয়ামান্তাকোসকে যদি ছেড়ে দেয়, যদি মেসি বাউলিকেও ছেড়ে দেয়, তাহলে দুজন ফরওয়ার্ডের প্লেয়ার তো দরকার অতি অবশ্যই। মাঝ মাঠে আমার মনে হয় আরও একজন প্লেয়ারকেও হয়তো নিতে পারে বিদেশি ফরওয়ার্ড, কারণ পজিশন বা যা রিকোয়ারমেন্ট সেটা তো রয়েছে এখনও। এবার একজন অ্যাটাকিং মিডিও যদি হয় মিগুয়েল, তো আরেকজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে নেওয়া হবে। গফুরভ এক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে, গফুরভের কথা অনেকবার বলেছি। ফরওয়ার্ড বিদেশি নিয়ে আসা হবে, ভালো বিদেশি নিয়ে আসারই চেষ্টা করছে ইস্ট বেঙ্গল। যদি দেখা যায় যে দিয়ামান্তাকোসকে ছেড়ে দিতে পারলো, কারণ দিয়ামান্তাকোসের কাছে অফার রয়েছে কয়েকটি বিদেশি টিমের কাছ থেকে, গ্রিসের কাছ থেকেও অফার রয়েছে, গ্রিসের একটি টিম, পাশাপাশি আরও কয়েকটা টিমের থেকে অফার রয়েছে, কয়েকটা দেশের ক্লাবের পক্ষ থেকে। এখন দেখা যাক সেটা যদি উইন উইন সিচুয়েশনে তাকে ছেড়ে দিতে হয়, মানে ট্রান্সফার ফি ইস্টবেঙ্গল পেলো না, দিয়ামান্তাকোসকেও দিতে হলো না টাকা, তো সেই পজিশনে ছেড়ে দেওয়া উচিত। ইস্টবেঙ্গল অবশ্য ট্রান্সফার ফি চাইছে। এখন তার এজেন্ট বলছে যে একে তো তাকে রাখতে চাইছো না, তারপর আবার ট্রান্সফার ফি, এটা কী করে হয়? তো আমার মনে হয় এটা নেগোসিয়েশন হয়ে গেলেও হতে পারে, আদারওয়াইজ তাকে রেখে দেওয়া হতে পারে। আর আরেকজন মানে ফরওয়ার্ডের প্লেয়ারের খোঁজ চলছে, কয়েকজন শর্ট লিস্টেড হয়েছে, এবং এক্ষেত্রেও কিন্তু একজন ব্রাজিলিয়ান হতে পারে ইস্টবেঙ্গলের ফরওয়ার্ডে, সেন্টার ফরওয়ার্ড, নাম্বার 9 হিসেবে খেলবে বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলবে, এমন একজন প্লেয়ার শর্ট লিস্টেড হয়েছে। ইরাকে খেলে প্লেয়ারটি। তো এই প্লেয়ারটি গুস্তাভো হেনরিকে, প্লেয়ারটি দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো মানের প্লেয়ার। 31টা ম্যাচ অ্যাপিয়ারেন্স করে প্রায় 16টার মতো গোল আছে, অ্যাসিস্টও করেছে। তো অলমোস্ট যদি আমি ধরি, গোল মানে স্কোরিং অ্যাবিলিটি যথেষ্ট ভালো এই প্লেয়ারটির। বেশ কয়েকটা টিমে খেলেওছে, আপনাদের দেখাচ্ছি আমি ওর প্রোফাইল। তো এই প্লেয়ারটিকে যদি ইস্টবেঙ্গল আনতে পারে তাহলে কিন্তু যথেষ্ট ভালো হবে। হ্যাঁ, এক্ষেত্রেও কিন্তু ইস্টবেঙ্গলকে দেখুন টাকা তো খরচা করতেই হবে, 4 কোটি মতন এই প্লেয়ারটিরও মার্কেট ভ্যালু রয়েছে। তো দেখা যাক, এখনও প্রাথমিক পর্যায়ে শর্ট লিস্টেড বলেই জানতে পারছি গুস্তাভো হেনরিকে এই প্লেয়ারটি, বাট এখনও ফাইনাল কিছু হয়নি। এখন এর মানে জায়গায় অন্য কেউ আসে কিনা সেটাও অতি অবশ্যই দেখতে হবে, যে ইস্টবেঙ্গল অন্য কোনো প্লেয়ারকে নিয়ে আসে কি না। তবে এই প্লেয়ারটির প্রোফাইল যথেষ্ট ভালো। যদি অস্কারের এই প্লেয়ারটিকে পছন্দ হয়, প্রোফাইল ভালো লাগে, তাহলে তিনি আসতেই পারেন। এখন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কতদূর কী কথাবার্তা বলবে, টাকা পয়সা নিয়ে নেগোসিয়েশন কী হবে, সে সমস্ত বিষয়, কারণ এর চুক্তিও বেশি দিন নেই, এই 25 জুলাই পর্যন্ত চুক্তি রয়েছে, ফলত ফ্রি প্লেয়ার হিসেবে তাকে পাওয়া যেতে পারে, খুব একটা অসুবিধা হবে না। আরেকটা তাদের বলবো যে মোহনবাগানের দেমি পেত্রাতোস, তাকে মোহনবাগান ছেড়ে দেবে বলে শোনা যাচ্ছিল, কিন্তু অলরেডের মতন, টম অলরেডের মতন এই দেমি পেত্রাতোসকেও কিন্তু মোহনবাগান আরও 1 বছরের চুক্তিতে রেখে দিচ্ছে বলেই এখনও পর্যন্ত জানতে পারছি। তো এখনকার মতন আপডেট এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।